পাকিস্তানে বালুচিস্তানের ১২টি শহরে চালানো হামলা ও পাল্টা সশস্ত্র অভিযানের মধ্য দিয়ে দুদিনে অন্তত ১০৮ জন জঙ্গি নিহত হয়েছে। প্রাণ হারিয়েছেন নিরাপত্তা বাহিনীর ১০ জন সদস্য। বিবিসি উর্দু জানিয়েছে, শনিবারের হামলায় অন্তত ১৮ জন বেসামরিক নাগরিকও নিহত হয়, তবে এখনো তা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। শনিবার কোয়েটা, মাস্তং, নুশকি, দলবন্দিন, খারান, পাঁচগুর, তুম, গভাদার ও পাশনি সহ একাধিক জেলায় সমন্বিত হামলা চালায় ফিতনা আল হিন্দুস্তান নামের একটি গোষ্ঠী। মনে করা হচ্ছে, হামলার উদ্দেশ্য ছিল বেলুচিস্তানের উন্নত কার্যক্রম ও স্বাভাবিক জীবন ব্যাহত করা। নিহত বন্দুকধারীদের মধ্যে ৩ জন আত্মঘাতী হামলাকারী ছিল বলে জানিয়েছে আইএসপিআর। পুলিশের তথ্যমতে, খারানে মালাজাই ন্যাশনাল অ্যালায়েন্সের চেয়ারম্যান মীর শাহিদ গুলের বাড়িতে হামলার ঘটনায় তিনি সহ অন্তত ৭ জন নিহত হয়েছে। এ সময় তার বাড়ি ও গাড়িতেও আগুন দেয়া হয়। এছাড়া খুচদারের একটি পরিবারের ১১ জন সদস্য নিহত হয়েছে। এর মধ্যে ৩ জন নারী ও ৩টি শিশু ছিল বলে নিশ্চিত করেছে নিরাপত্তা সূত্রগুলো। গোয়েন্দা তথ্যের বরাতে সামরিক বাহিনী দাবি করেছে যে হামলাগুলো পাকিস্তানের বাইরে থেকে পরিকল্পিত ও পরিচালিত হয়েছে এবং বন্দুকধারী নেতারা সরাসরি হামলাকারীদের সঙ্গে যোগাযোগ রাখছিলেন। সন্ত্রাসবিরোধী অভিযান প্রায় শেষ পর্যায়ে বলে জানিয়েছেন বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী সারফারাজ বুকতি। স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি দাবি করেন, হামলার পরিকল্পনা ভারত থেকে করা হয়েছে এবং দায়ীদের আন্তর্জাতিক পরিসরে উন্মোচন করা হবে। এদিকে নিরাপত্তাজনিত কারণে পাঞ্জাব থেকে বেলুচিস্তানের সব সড়ক পথ সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে পাকিস্তান সরকার। রায়হানা হক মুন, RTNN।